নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন নারায়ণচন্দ্র ভট্টাচার্যের লেখা মনের বোঝা। গুরুদেব বললেন, বৎস, কেবল গৃহত্যাগ বা কর্মত্যাগ করলেই সন্ন্যাসী হওয়া যায় না। আগে ইন্দ্রিয়গণকে জয় করতে হয়, বাসনার বিলোপ করতে হয়। ভগবান বলেছেন, কর্মেন্দ্রিয়াণি সংযম্য যস্তে মনুষাস্মরণ ইন্দ্রিয়ার্থন বিমূঢ়াত্মা মিথ্যাচারো স উচ্যতে। অর্থাৎ যে মূঢ়চিত্ত ব্যক্তি হাত পা কর্মেন্দ্রিয়গুলিকে সংযত করে মনে মনে ইন্দ্রিয়ভোগ্য বিষয়ভোগের চিন্তা করে, সে ভণ্ড। অতএব বৎস, আগে মনকে সংযত করো, বাসনা জয়ের জন্য চেষ্টিত হও, তারপরে সন্ন্যাস ধর্মে দীক্ষা প্রাপ্ত হবে। নগেন্দ্রনাথ বললেন, প্রভুর আদেশ শিরোধার্য, আবার কতদিনে চরণ দর্শন পাব? গুরুদেব একটু চিন্তা করে বললেন, আগামী আষাঢ়ী পূর্ণিমায় পুনরায় এই স্থানে আমার সাক্ষাৎ লাভ করতে পারবে। নগেন্দ্রনাথ গুরুদেবের চরণে সাষ্টাঙ্গে প্রণিপাত করলেন। কাশীধামে মণিকর্ণিকা ঘাটের কিছু দূরে গঙ্গা তীরে বসে এক তেজপুঞ্জ সন্ন্যাসীর সঙ্গে নগেন্দ্রনাথ এইরূপ কথোপকথন করছিলেন। বর্ধমান জেলার কোনো এক গ্রামে নগেন্দ্রনাথের নিবাস। নগেন্দ্রনাথ ধনীর সন্তান। তিনি বিএ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডাক্তারি শিক্ষার জন্য মেডিকেল কলেজে প্রবেশ করেন এবং চিকিৎসা শাস্ত্রে কৃতবিদ্ধ হয়ে দেশে এসে বসেন। অল্পকাল মধ্যেই তার হাত যশ চারিদিকে ব্যাপ্ত হল, সঙ্গে সঙ্গে যথেষ্ট অর্থাগমও হতে লাগল। এই সময় কাল যেন তাঁর চিকিৎসাবিদ্যাকে উপহাস করেই প্রিয়তমা পত্নীকে হরণ করে নিল। ৩০ বছর বয়সে যৌবনের পূর্ণ উন্মেষকালে পতিপ্রাণা পত্নীকে হারিয়ে নগেন্দ্রনাথ হৃদয়ে বড় আঘাত পেলেন। এত বড় সংসারটা তার কাছে শূন্য বোধ হতে লাগল। অর্থ, সম্পদ, বিদ্যার গৌরব সকলই নিতান্ত অকিঞ্চিৎকর প্রতীয়মান হল। আত্মীয় স্বজনেরা তাঁকে পুনরায় দ্বার পরিগ্রহের জন্য অনুরোধ করলেন। কত কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসে তাঁর দ্বারস্থ হলেন, কিন্তু নগেন্দ্রনাথ আর সংসার বন্ধনে আবদ্ধ হতে চাইলেন না। বিষয় সম্পত্তি ভ্রাতুষ্পুত্রের নামে উইল করে দিয়ে একটা বিষম বৈরাগ্য হৃদয় নিয়ে কাশীধামে যাত্রা করলেন। যাত্রাকালে রাম ঠাকুরদা বললেন, ভায়া হে, যেখানেই যাও মনের বোঝাটা নামিয়ে গেলেই ভালো হতো। নগেন্দ্রনাথ বললেন, ও সেইখানেই নামাবো। তাই করো, তবে বোঝার ওপর আবার যেন শাকের আঁটি চাপিও না। নগেন্দ্রনাথ ঈষৎ হেসে ঠাকুরদার কথার উত্তর দিলেন। কাশীতে গঙ্গার ধারে একখানি ঘর ভাড়া নিয়ে নগেন্দ্রনাথ সেখানে বাস করতে লাগলেন। বাড়ি থেকে মাসে 20 টাকা করে আসত। তাতেই নিজের খরচপত্র চালাতেন এবং সাধু সন্ন্যাসীদের সঙ্গে ধর্মালাপ করে দিন যাপন করতেন। সন্ধ্যার পর নগেন্দ্রনাথ বিশ্বেশ্বর দর্শন করে ফিরছিলেন। সহসা পেছন থেকে কে ডাকল, তুমি কে গা বাবা? নগেন্দ্রনাথ ফিরে চাইলেন, দেখলেন পেছনে এক বৃদ্ধা। বৃদ্ধার আকৃতি ও ভাষা বঙ্গদেশীয়দের মতো। নগেন্দ্র উত্তর দিলেন, কেন গা বাছা? বৃদ্ধা সকাতরে বলল, তুমি বাবা দয়া করে আমাকে বিপিন ডাক্তারের কাছে নিয়ে যাবে? ডাক্তারের কাছে কেন? আমার সুরর বড় অসুখ। বুড়ো মানুষ, রাতের বেলা ঠিক ঠাউরে যেতে পারবো না। তুমি বাবা যদি সঙ্গে যাও। তোমার কি ডাক্তার ডাকবার আর লোক নেই? বৃদ্ধা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বলল,
আর কে আছে বাবা? ওই এক নাতনি ছাড়া তিন কুলে কেউ নাই। নগেন্দ্রনাথ বৃদ্ধাকে সঙ্গে নিয়ে ডাক্তারের বাড়িতে গেলেন, কিন্তু ডাক্তারবাবু তখন রোগী দেখতে বাইরে গেছেন। বৃদ্ধা হতাশ স্বরে বলল, হা ভগবান, তবে কি হবে? নগেন্দ্রনাথ জিজ্ঞাসা করলেন, তোমার নাতনির কি অসুখ? আজ 5 দিন হলো তার জ্বর হয়েছে, কিন্তু আজ সন্ধ্যার আগে হতে অসুখ বেড়েছে। ডাকলে সাড়া দেয় না। আপনার মনে কত কি ভুল বকছে। এদিকে ডাক্তার বাড়ি নাই, আমার সুরোর কি হবে? বৃদ্ধার স্বর কাতরতাপূর্ণ, বাষ্প গদগদ। নগেন্দ্রনাথ বললেন, আচ্ছা ফিরে চলো, আমি তোমার নাতনিকে দেখব। বৃদ্ধা সন্দিগ্ধ দৃষ্টিতে নগেন্দ্রনাথের মুখের দিকে চাইল, কিন্তু নগেন্দ্রনাথ যখন তাকে বুঝিয়ে দিলেন যে তিনিও একজন পাশ করা ডাক্তার, তখন বৃদ্ধার আনন্দের সীমা রইল না। সে সাদরে নগেন্দ্রনাথকে বাড়িতে নিয়ে গেল। বাড়িখানি ছোট, একতলা। বাড়িতে দুখানি মাত্র ঘর। বাড়ির ভেতর অন্ধকার। কেবল একটি ঘরের ভেতর মিটমিট করে একটি প্রদীপ জ্বলছে। নগেন্দ্রনাথ বৃদ্ধার পেছনে সেই গৃহে প্রবেশ করলেন। প্রবেশ করে যা দেখলেন তাতে তিনি ক্ষণকাল স্তম্ভিতের ন্যায় দাঁড়িয়ে রইলেন। দেখলেন সেই ক্ষুদ্র অপরিচ্ছন্ন গৃহে ছিন্ন মলিন শয্যার উপর এক অপরূপ রূপ লাবণ্যবতী কিশোরী হিম বিশীর্ণা নলিনীর ন্যায় নিপতিতা। কিশোরীর বয়স 14 বছরের কম হবে না। তার দেহের রূপ যেন আর ধরছে না। যৌবনের নব আবেশে সে রূপ যেন উছলে পড়ছে। ব্যাধির নিদারুণ আক্রমণও সেই সৌন্দর্য রাশিকে ম্লান করতে পারেনি। নগেন্দ্রনাথ রোগিণীর নাড়ি পরীক্ষা করলেন, রোগের আনুপর্বিক অবস্থা শুনলেন। তারপর বৃদ্ধাকে অপেক্ষা করতে বলে দ্রুত পদে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। ক্ষণকাল পরে তিনি নিজে ওষুধপত্র কিনে নিয়ে এসে স্বহস্তে রোগিণীকে ওষুধ সেবন করাতে লাগলেন। নগেন্দ্রনাথ কেবল ওষুধ দিয়েই ক্ষান্ত হলেন না, নিজ ব্যয়ে রোগীর শয্যা পরিবর্তন করে দিলেন, উপযুক্ত পথ্যের ব্যবস্থা করলেন এবং স্বয়ং রোগীর পাশে বসে তার শুশ্রূষা করতে লাগলেন। চিকিৎসকের প্রাণান্ত চেষ্টার ফলে রোগের অবস্থা ফিরে দাঁড়াল। রোগীর আর জীবনের আশঙ্কা নেই দেখে নগেন্দ্রনাথের উৎকণ্ঠা দূরীভূত হল। তিনি প্রাণের মধ্যে একটা স্বস্তি বোধ করলেন। নগেন্দ্রনাথ বৃদ্ধার কাছে তার যে ইতিহাস শুনলেন তা এইরূপ। নদিয়া জেলায় রামনগর গ্রামে বৃদ্ধার বাড়ি ছিল। একমাত্র কন্যা ব্যতীত তাঁর আর কেউই ছিল না। বৃদ্ধা অনেক খরচপত্র করে এক সম্ভ্রান্ত ঘরে কন্যার বিবাহ দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত জামাতা কন্যাকে সুদৃষ্টিতে দেখলেন না। কিছুদিন পরে জামাতা পুনরায় বিবাহ করলেন। অভিমানিনী কন্যা স্বামীগৃহ ত্যাগ করে মাতার কাছে আশ্রয় নিলেন। এরপর অনেক সাধ্য সাধনায় জামাতা একবার মাত্র সেখানে এসেছিলেন। সেই সময় সুরবালার জন্ম হয়, কিন্তু জামাতা সেই যে গেলেন আর এলেন না। স্ত্রী কন্যারও আর কোনো খোঁজখবর নিলেন না। সুরবালার মা স্বামী প্রেমে বঞ্চিতা হয়ে জীবনধারণ বিড়ম্বনা জ্ঞান করলেন। দুশ্চিন্তায় তার শরীর নানা রোগের আধার হয়ে দাঁড়াল। শেষে তিনি 3 বছরের মেয়েটিকে মায়ের হাতে সঁপে দিয়ে নির্মম সংসার ত্যাগ করলেন। বৃদ্ধা কন্যা শোকে মুহ্যমানা হয়ে পড়লেন। তিনি বিষয় আশয় সমস্ত বিক্রয় করে 3 বছরের দৌহিত্রীকে নিয়ে কাশীবাসিনী হলেন। সে আজ 10-12 বছরের কথা। বৃদ্ধা বহু কষ্টে সুরবালাকে মানুষ করতে লাগলেন। কতবার যমদূত এসে তার কোল থেকে সুরবালাকে বিচ্ছিন্ন করে নিয়ে যেতে চেষ্টা করেছে, কিন্তু ভগবানের কৃপায় ও বৃদ্ধার যত্নে তারা সফলকাম হতে পারেনি। এইভাবে সুরবালা ক্রমে 14 বছরে পদার্পণ করল, কিন্তু বৃদ্ধা তার বিবাহ দিতে পারল না। এখানে পাত্র অনেক মেলে, কিন্তু সুপাত্র সহজে পাওয়া যায় না। পাওয়া গেলেও কেউ এই অপরিচিতার দৌহিত্রীকে গ্রহণ করতে সম্মত হয় না।
এখান থেকে বঙ্গদেশে গিয়ে কে তার কুলশীলের অন্বেষণ করবে? বিশেষত বৃদ্ধার কাছে কিছুই পাবারও আশা নেই। এদিকে বৃদ্ধা প্রাণ ধরে সোনার প্রতিমাকে কুপাত্রের হাতে তুলে দিতে পারেন না। অগত্যা সুরবালার এ পর্যন্ত বিবাহ হয়নি, হবে কিনা তা ভগবান জানেন। সুরবালার ইতিহাস শুনে নগেন্দ্রনাথের চিত্ত করুণায় আর্দ্র হল। মাতৃহীনা পিতৃস্নেহ বঞ্চিতা সুরবালার ওপর তাঁর একটা সহানুভূতিপূর্ণ প্রবল অনুরাগের আবির্ভাব হল। হায়, সুরবালার মতো সুন্দরী, যা রাজপ্রাসাদ আলোকিত করবার উপযুক্ত, তা অনাদরে অবজ্ঞায় এই অন্ধকারময় ক্ষুদ্র গৃহে লোকলোচনের অন্তরালে লুণ্ঠিত হচ্ছে। নগেন্দ্রনাথ ভাবলেন, আগে একে রোগমুক্ত করি, তারপর যে রূপে হোক সুপাত্রে অর্পণ করতেই হবে। পরিচয় জানলেন, সুরবালার পিতার নাম শশধর মুখোপাধ্যায়। তারা তাঁদেরই পাল্টি ঘর। এক পক্ষকাল পরে সুরবালা সম্পূর্ণ রোগমুক্ত হল। রাহুগ্রাস বিমুক্ত চন্দ্রমার ন্যায় তার লাবণ্যজ্যোতি আবার ধীরে ধীরে ফিরে আসতে লাগল। পাণ্ডু অধরে আবার রক্তিম রাগ ধীরে ধীরে ফুটে উঠল। জ্যোতিহীন দৃষ্টি প্রফুল্ল নীলোৎপল শোভা প্রাপ্ত হল। রোগশীর্ণ অঙ্গপ্রত্যঙ্গ আবার সুপুষ্ট সুগোল হতে লাগল। নিদাক সন্তপ্তা মাধবী বর্ষাবাড়ি সংস্পর্শে সঞ্জীবিতা হয়ে পত্রপুষ্পে শোভিতা হয়ে উঠল। নগেন্দ্রনাথ এই 15 দিন দিন রাত্রির অধিকাংশ সময় সুরবালার পাশে বসেই যাপন করেছেন। সুরবালা ঘুমুলে তিনি পাশে বসে বাতাস করেছেন, জেগে উঠলে ওষুধ খাওয়াতেন, গল্প করে তাকে প্রফুল্লচিত্ত করবার চেষ্টা করতেন। সুরবালাও তার গল্প শুনতে শুনতে মুগ্ধ হয়ে পড়ত। রোগ যন্ত্রণা বিস্তৃত হয়ে অনিমেষ নেত্রে চিকিৎসকের মুখের দিকে চেয়ে থাকত। কখনো বা তাঁর হাতের উপর নিজের রোগশীর্ণ হাতখানি রেখে চোখ বুজে নীরবে পড়ে থাকত। রোগী রোগমুক্ত হলে তার সঙ্গে আর চিকিৎসকের কোনো সম্বন্ধ থাকে না, এই সনাতন নিয়ম। কিন্তু এক্ষেত্রে সেই সনাতন নিয়মের ব্যতিক্রম ঘটল। সুরবালার আরোগ্যের পরও নগেন্দ্রনাথ প্রত্যহ 2-3 বার করে যাতায়াত করতে লাগলেন। এতে বৃদ্ধা কিছুমাত্র অসন্তুষ্ট হতেন না, বরং যথেষ্ট আনন্দ লাভ করতেন। নগেন্দ্রনাথ যে তাদের বিপদের বন্ধু, এছাড়া বৃদ্ধার মনে আর একটা আশা ছিল। কিন্তু নগেন্দ্রনাথের সন্ন্যাস গ্রহণের অভিলাষ শুনে তিনি সে আশার ওপর বড় একটা নির্ভর করতে পারলেন না। এরূপ যাতায়াতে নগেন্দ্রনাথের মন যে সুরবালার প্রতি অনুরক্ত হয়ে পড়বে তা তিনি পূর্বে বোঝেননি। যখন বুঝলেন তখন ভাবলেন, হায়, আমি এ কোন পথে চলেছি? একবার সংসার বন্ধন ছেদন করে আবার তাতে বিজড়িত হব? কখনোই না। সুরবালা সুন্দরী, আমার তাতে কি? তাকে বিবাহ করলে, কথাটা ভাবতেই নগেন্দ্রনাথের বুকটা যেন নেচে উঠল। বিবাহ করলে কি সুখী হব? দুঃখময় সংসারে সুখ কোথায়? সকলই মায়া, মায়া। সুরবালা মায়া, তার সৌন্দর্য মায়া, তাকে আপন করবার ইচ্ছাও মায়া। আমি আর এ সর্বনাশের কাছে যাব না। অতীত ঘটনাকে রজনীর দুঃস্বপ্নের ন্যায় ভুলতে চেষ্টা করব। নগেন্দ্রনাথ সেদিন আর সুরবালার কাছে গেলেন না, কিন্তু সেদিন রাত্রিটা বড় কষ্টেই কাটল। প্রভাতে উঠে নগেন্দ্রনাথ ভাবলেন, যেখানে প্রত্যহ 2-3 বার যেতাম সেখানে একেবারে না যাওয়া ভালো দেখায় না। সুরবালা কি মনে করবে, বৃদ্ধাই বা কি ভাববে? কাল না যাওয়ায় তারা হয়তো কতই ভাবছে। আর এইভাবে যাওয়া আসায় ক্ষতিই বা কি? আমার মন তো এখনো ঠিক আছে। নগেন্দ্রনাথ যদি আপনার মনের দিকে ভালো করে চেয়ে দেখতেন তাহলে দেখতে পেতেন তার মন মধুকর আর সস্থানে নেই। তা এখন সুরবালা কুসুমের চারপাশে গুনগুন করে উড়ে বেড়াচ্ছে। কিন্তু নগেন্দ্রনাথ এতটা দেখবার অবসর পেলেন না। তিনি তাড়াতাড়ি স্নানান্নিক শেষ করে সুরবালার কাছে চললেন। সুরবালা জিজ্ঞাসা করল, কাল আপনি আসেননি কেন?
নগেন্দ্রনাথ কি উত্তর দেবেন সহসা খুঁজে পেলেন না। একটু ইতস্তত করে বললেন, কাল শরীরটা যেন একটু। সুরবালা ব্যগ্রতার সঙ্গে বলল, অসুখ করেছিল নাকি? কি অসুখ? নগেন্দ্র যেন লজ্জায় জড়সড় হয়ে পড়লেন। বললেন, না না, অসুখ কিছু নয়। দিদিমা কোথায়? তিনি গঙ্গা স্নানে গেছেন। আমি না এলে কি তোমার ভাবনা হয় সুরো? সুরো তার চম্পক অঙ্গুলিতে অঞ্চল প্রান্ত জড়াতে জড়াতে বলল, দিদিমা বড় ভাবেন। মৃদু হেসে নগেন্দ্রনাথ বললেন, আর তুমি? সুরবালার মুখ লাল হয়ে উঠল। সে মাটির দিকে চেয়ে একটা ঢোক গিলে লজ্জা বিজড়িত কণ্ঠে বলল, আপনার গল্প শুনতে বড় ইচ্ছে হয়। নগেন্দ্রনাথ তার লজ্জারক্তি মুখখানির দিকে চেয়ে চেয়ে বললেন, কিন্তু সুরো, আমার গল্প আর কদিন শুনবে? সুরবালা মুখ তুলে চাইল। মুহূর্তে চার চক্ষু সম্মিলিত হল। সুরবালা লজ্জায় মুখ নামিয়ে ঈষৎ উদ্বেগপূর্ণ স্বরে বলল, কেন? আপনি কি এখানে থাকবেন না? নগেন্দ্রনাথ সহাস্যে বললেন, আমি এখানেই থাকবো বটে, কিন্তু তোমার তো বিয়ের বয়স হয়েছে। সুরবালা নীরবে নিজের পায়ের আঙুলের নৃত্য দেখতে লাগল। নগেন্দ্রনাথ ঈষৎ হেসে বললেন, আমি তোমার জন্য একটি ভালো পাত্রের জোগাড় দেখছি। কথাটা বলতে নগেন্দ্রনাথের কেমন যেন বাঁধো বাঁধো ঠেকল। একটু হাসলেন বটে, কিন্তু সে হাসি যেন প্রাণহীন। কথাটা শুনে সুরবালা একবার কাতর দৃষ্টিতে নগেন্দ্রনাথের মুখের দিকে চাইল। নগেন্দ্রনাথ দেখলেন সুরোর চোখ দুটি যেন জলে ভরে এসেছে। সুরবালা ত্রস্তে মুখ ফিরিয়ে নিল। এমন সময় বৃদ্ধা স্তব পাঠ করতে করতে বাড়িতে এলেন। নগেন্দ্রনাথ তাঁর সঙ্গে দু চারটি কথা বলে সুরবালার সেই করুণ দৃষ্টিটুকু হৃদয়ে গেঁথে নিয়ে সেদিন বাসায় চলে গেলেন। বৈরাগ্য বলল, ওরে মূর্খ, এই জন্যই কি গৃহত্যাগ করলি? মন বলল, তা কি এমন অন্যায় করেছি? এখনো তো বিয়ে করিনি। করনি, কিন্তু শীঘ্রই করবে। তাই যদি করি তাতেই বা ক্ষতি কি? তোমার গেরুয়া বাকছালের থেকে এতে বেশি সুখ আছে। কিন্তু এ সুখ অনিত্য। সংসারে কোনটাই বা নিত্য? তোমার এ সুখ দুঃখ মিশ্রিত। আর তোমার সুখ পাবার জন্য তো আগে দুঃখের বোঝা ঘাড়ে নিতে হবে। কিন্তু তার পরিণামে অনন্ত সুখ, সেটা অনিশ্চিত। তুমি নিতান্ত মূর্খ। এখনো সাবধান হও, সে মায়ার পাশটাকে ভুলে যাও। ভুলতে তো চাই, কিন্তু পারি কই? সে যে অপূর্ব সুন্দরী। বর্ধমান জেলায় সুন্দরীর অভাব ছিল না, সে কথা ঠিক। তবে এত দূর এলে কেন? কর্মফল। তুমি তোমার কর্মফল ভোগ করো, আমি চললাম। একেবারে যেও না, দিন কতক সবুর করো। গুরুদেব শীঘ্রই ফিরে আসবেন। তিনি এসে যেমন অনুমতি করবেন তেমনই হবে। তিনি এসে তোমার শ্রাদ্ধের জোগাড় করবেন। বেশ, তাতে তোমার বৈরাগী ভোজনের নিমন্ত্রণ রইল। বৈরাগ্য ক্রোধে কাঁপতে কাঁপতে প্রস্থান করা মাত্র বাসনা সুন্দরী এসে সামনে দাঁড়াল। মন বলল, কেমন সুন্দরী, সব শুনলে তো? বিম্বাধরে মধুর হাসি ছড়িয়ে সুন্দরী বলল, দেখো দেখি, এতদিনে তুমি ঠিক পথে এসেছো। মন বলল, সে তোমারই দয়ায়। সুন্দরী তখন হাসতে হাসতে উভয় বাহু প্রসারিত করে মনকে দৃঢ় আলিঙ্গনা পাশে বদ্ধ করল। নগেন্দ্রনাথ কোন পথটা অবলম্বনীয় তা সম্পূর্ণ স্থির করতে না পারলেও সুরবালাদের বাড়ির পথে নিয়মিত রূপে যাতায়াত করতে লাগলেন। সেদিন অপরাহ্নে নগেন্দ্রনাথ সুরবালার কাছে যাচ্ছিলেন। তিনি যখন বাড়ির নিকটবর্তী হয়েছেন তখন দেখলেন জনৈক ভদ্রবেশধারী বাঙালি সুরবালাদের বাড়ি থেকে বেরিয়ে দ্রুতপদে চলে গেল।
নগেন্দ্রনাথ তার দিকে চেয়ে চেয়ে ভাবলেন, কে লোকটা? ভাবতে ভাবতে নগেন্দ্রনাথ বাড়ির মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখলেন বৃদ্ধা বাড়িতে নেই। সুরবালা একা বসে কি ভাবছে। নগেন্দ্রনাথের মনটা ছ্যাঁত করে উঠল। সুরবালা তাকে দেখে ব্যস্তভাবে উঠে আসন দিল। নগেন্দ্রনাথ বেশিক্ষণ থাকলেন না, 2-4টি কথা বলেই চলে এলেন। কেবল সেদিন নয়, আরও 2-3 দিন ভিন্ন ভিন্ন সময়ে সেই লোকটিকে বাড়ি থেকে বাইরে আসতে দেখা গেল। সেই সময় কখনো বৃদ্ধা বাড়িতে থাকতেন, কখনো বা থাকতেন না। নগেন্দ্রনাথ অনেক ভেবেও স্থির করতে পারলেন না যে লোকটা কে বা তার উদ্দেশ্য কি। কখনো ভাবলেন হয়তো বৃদ্ধার কোনো আত্মীয় হবে, কিন্তু বৃদ্ধা বলেছেন তার 3 কুলে কেউ নেই। নগেন্দ্রনাথ এ বিষয়ে যতই চিন্তা করতে লাগলেন, ততই তাঁর চিত্ত অস্থির হয়ে উঠল। নানাবিধ সন্দেহ এসে চিত্তকে অধিকার করল। সুরবালাকে বা তার দিদিমাকে জিজ্ঞাসা করলেই তো সকল গোল চুকে যায়, কিন্তু জিজ্ঞাসা করতে গেলে হয়তো গোল আরও বাড়বে। ওরাই যে সত্য পরিচয় দেবে তারই বা নিশ্চয়তা কি? কিন্তু সুরবালা যে সৌন্দর্যে অতুলনীয়া, গুণে আদর্শ স্বরূপা, তার চিত্ত কি এতই নীচ হবে? অথবা এর অসম্ভাব্যতাই বা কি? কুসুমে কীট, চন্দ্রে কলঙ্ক, গোলাপে কণ্টকই এর প্রমাণ। নগেন্দ্রনাথ ভাবলেন, কিন্তু আমি সন্ন্যাসী, আমার এত বিচারে আবশ্যক কি? সুরবালা সাক্ষাৎ মোহপাশ। সে আমাকে আবার সংসার বন্ধনে আবদ্ধ করছিল। আপনা থেকে সে পাশ খুলে গেল, ভালোই হলো। আমার উদ্দেশ্য সিদ্ধির অন্তরায় দূরীভূত হল। এতটা ভেবেও নগেন্দ্রনাথ স্থির হতে পারলেন না। আশার নিষ্ফলতাজনিত ক্রোধ এসে তাঁর হৃদয়কে উত্তেজিত করতে লাগল। নগেন্দ্রনাথ স্থির করলেন, একবার ভালো করে দেখব ব্যাপারটা কি। কে সেই পাপিষ্ঠ এসে আমার সুরবালাকে টেনে নিচ্ছে? হয়তো কোনো ধূর্ত এসে সুরবালার সর্বনাশ সাধনের চেষ্টা করছে। যদি তাই হয়, তবে সে প্রবঞ্চকের হাত থেকে সুরবালাকে উদ্ধার করতে হবে। কিন্তু সুরবালা যদি তাকে ভালোবেসে থাকে? অসম্ভব, অসম্ভব। নগেন্দ্র দুহাতে বুক চেপে বলে উঠলেন, অসম্ভব, অসম্ভব। নগেন্দ্রনাথ আর স্থির থাকতে পারলেন না। উন্মত্তের মতো সুরবালাদের বাড়ির দিকে চললেন। তখন সন্ধ্যার অন্ধকারে ধরাতল আচ্ছন্ন হয়েছে। বাড়ির দ্বার ভেতর থেকে রুদ্ধ ছিল না। নগেন্দ্র ধীরে ধীরে দরজা খুলে ভেতরে ঢুকলেন এবং চোরের মতো পা টিপে টিপে নিঃশব্দে অন্ধকারে অগ্রসর হতে লাগলেন। বৃদ্ধা তখন রন্ধনশালায় বসে মালা জপছিলেন। সামনের ঘরে আলো জ্বলছিল। নগেন্দ্র নিঃশব্দ পদসঞ্চারে সেই ঘরের দ্বারের কাছে এসে পৌঁছলেন। এসে যা দেখলেন তাতে তার মাথা ঘুরতে লাগল। রোষে ক্ষোভে সর্বশরীর কেঁপে উঠল। দেখলেন পূর্বদৃষ্ট লোকটি শয্যার উপর শুয়ে আছে, আর সুরবালা তার পায়ে হাত বুলিয়ে দিচ্ছে। নগেন্দ্র আর স্থির থাকতে পারলেন না। তার হিতাহিত জ্ঞান বিলুপ্ত হল। তিনি উন্মাদের মতো গৃহমধ্যে ছুটে গেলেন। আগন্তুক চমকিত হয়ে উঠে বসল। ক্রুদ্ধ স্বরে বলল, এই কে তুই? সুরবালা চমকে উঠে দাঁড়াল, কিন্তু নগেন্দ্রনাথের ভৈরব মূর্তি দেখে একটি কথাও উচ্চারণ করতে পারল না। আগন্তুক পুনরায় জিজ্ঞাসা করল, কে তুই? তোমার জম, বলে নগেন্দ্রনাথ লাফ দিয়ে তার ওপর পড়লেন এবং মুহূর্ত মধ্যে তাকে ভূপাতিত করে তার বুকের ওপর চেপে বসলেন। সুরবালা অস্ফুট স্বরে চিৎকার করে উঠল। সহসা দ্বারদেশ থেকে কে বজ্রগম্ভীর স্বরে ডাকল, নগেন্দ্রনাথ। নগেন্দ্রনাথ ফিরে চাইলেন। দেখলেন গুরুদেব। গুরুদেব গম্ভীর কণ্ঠে বললেন, উঠে এসো। নগেন্দ্রনাথ আগন্তুককে ছেড়ে উঠলেন এবং কম্পিত বক্ষে গুরুদেবের পদপ্রান্তে লুটিয়ে পড়লেন। গুরুদেব বললেন, এই কি তোমার চিত্ত সংযম নগেন্দ্রনাথ? নগেন্দ্রনাথ কম্পিত কণ্ঠে বললেন, গুরুদেব, আমি মহাপাপী, আমার পাপের প্রায়শ্চিত্ত নেই। প্রায়শ্চিত্ত আছে,
কিন্তু তা অতি কঠোর। হ্যাঁ, আজ্ঞা করুন। তোমাকে সুরবালার পানি গ্রহণ করতে হবে। নগেন্দ্রনাথ উত্তেজিত কণ্ঠে বললেন, অসম্ভব। গুরুদেব ঈষৎ হেসে বললেন, সম্পূর্ণ সম্ভব বৎস। তোমার রজ্জুতে সর্পভ্রম হয়েছে। এই ব্যক্তি সুরবালার পিতা, এরই নাম শশধর মুখোপাধ্যায়। নগেন্দ্রনাথ বিস্ময় বিস্ফারিত নেত্রে গুরুর মুখের দিকে চাইলেন। সন্ন্যাসী বললেন, ইনি প্রায় সপ্তাহ পূর্বে কাশীতে এসেছেন। বিশ্বেশ্বরের মন্দিরে সুরবালার মাতামহীর সঙ্গে এর সাক্ষাৎ হয়। তিনি একে চিনতে পারেন এবং একবার সুরবালাকে দেখে যাবার জন্য অনুরোধ করেন। অপত্য স্নেহের অদ্ভুত আকর্ষণ। একবার দেখা করে আর ইনি সুরবালাকে ভুলতে পারলেন না। প্রত্যহ সাক্ষাৎ করছেন এবং তার বিবাহের জন্য ব্যস্ত হয়েছেন। নগেন্দ্রনাথের হৃদয় থেকে সন্দেহ মেঘ তিরোহিত হল। তিনি লজ্জায় বদন অবনত করলেন। তারপর যা হলো তা না বললেও চলে। সুরবালার সঙ্গে নগেন্দ্রনাথের বিবাহ হয়ে গেল। নগেন্দ্রনাথ সুরবালাকে নিয়ে পুনরায় দেশে প্রত্যাবর্তন করলেন। রাম ঠাকুরদা বললেন, ভায়া হে, সঙ্গিনীটি কে? নগেন্দ্রনাথ উত্তর করলেন, আপনার শাকের আঁটি। আমি বুড়ো হয়েছি, আর শাকপাত হজম হয় না। এটা তুমি নিজের ভোগেই লাগাও।